বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া লা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার হাতে আমাদের সকলের জীবন মরণ। আমি দেশের এই পরিস্থিতি নিয়ে অনেক ভিডিও আমি করেছি, আপলোড দিয়েছি ফেসবুকে এবং কন্টিনিউ দিতে থাকবো। কেন আমার সোনার বাংলা, যারা সোনার স্বপ্ন যারা দেখিয়ে এই বাংলাদেশ বানিয়েছেন, এখনো পর্যন্ত আমরা সোনার বাংলাদেশ বানাইতে পারে নাই। আমাদের যারা প্রাণপ্রিয় লিডার, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এরা অনেক স্বপ্ন দেখে এই বাংলাদেশ বানিয়েছেন, অনেক রক্তক্ষয়ের যুদ্ধের বিনিময়ে। কিন্তু এখনো পর্যন্ত সুফল বাংলাদেশের মানুষরা পায়নি। আমি এই কথাগুলা এই জন্যই একটা ফেসবুকের প্ল্যাটফর্মটা আমি বেছে নিয়েছি, কারণ মনের ভাবগুলো আমি যদি মানুষকে বলতে না পারি, একটা জিনিস যদি আমি শেয়ার না করি, সবাই যখন চুপচাপ বসে থাকবে, তাহলে তো আজ এরকম আর হতো না। এরকম অনেক মানুষ, বাংলাদেশের ভালো মানুষগুলা সামনে আসছে বিদায়, কথা বলছে বিদায়, তিল তিল করে একদিনে এই জিনিসটা হয় নাই, আজকে কালকের জিনিসটা যেটা হয়ে গেছে। এটা অনেক বাংলাদেশের সিংহপুরুষ, অনেক বাংলাদেশের যারা নাকি দেশপ্রেম রাখে, যারা নাকি দেশের মায়া রাখে, এরা নিজের সব কিছু বিলীন করে দিয়ে, এরা নিজের সব কিছু সুখ শান্তি রিস্ক নিয়ে এরা ফিল্ডে এসেছেন। এদের বিনিময়ে এক এক করে আজকে এই পরিস্থিতি হয়েছে। আমি মেসেজ, আমার রেকর্ড অনেক লম্বা হয়ে যায়, কিন্তু কথাগুলা মেকিংয়ে একটু তরতিব করে বলার জন্য একটু টাইম লেগে যায়। আমার সারমর্ম হলো, দেখেন, আজকে একটু পিছিয়ে আমি চলে যাই। এই এই খালেদা জিয়ার সরকার, এই জামাত বলেন, শেখ হাসিনার সরকার বলেন, আপনারা জানেন এর সাথে এরা সবাই মিলে নামিয়েছিল একবার। একসাথে নামানোর পরে আবার জামাত और শেখ হাসিনা মিলে খালেদা জিয়াকে নামিয়েছে। আবার শেখ হাসিনাকে জামাত और বিএনপি মিলে ক্ষমতা থেকে নামিয়েছে। এখন শেখ হাসিনাকে সমস্ত পার্টি মিলে এবং এই দেশের আম মানুষ সহ ছাত্র জনতা এবং সমস্ত বাংলাদেশের মানুষরা মিলে নামিয়েছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এগুলো ইন্টারেস্টিং কথা আমি এই জন্যই বলতেছি যে আমি আপনাদেরকে, এই খেলাগুলো বন্ধ হতে হবে। এই খেলাগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আগে আমাদের দেশ কখনোই যাবে না। আপনি খালেদা বলেন, খালেদা জিয়া বলেন, হাসিনা বলেন, তারেক জিয়া বলেন, এই হাসিনার ছেলে সজীব ওয়াজির জয় বলেন, পুতুল বলেন, অমুক বলেন, সমুক বলেন, এরা স্বার্থে সব একসাথে হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। যারা জনতা, যারা দেশপ্রেমিক মানুষ, এদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে। আসলে কি, আসলে এরা নিজের রিস্ক যখন হয়ে যাবে, এরা আবার একসাথে হয়ে যাবে কোনো একটা কারণে। কিন্তু এরা সব
নিজেরটা নিজে ঠিক রাখে। এখন আপনি মনে করেন যে তারেক জিয়া যে ওখানে লন্ডনে বসে রয়েছে, উনি কত বড় ব্যাপার হতে পারে দেখেন, কত কিছু এর কন্ট্রোল থাকলে এ ওখানে বসা আহ, এই এই ইয়া ওখানে আসতে পারছে। আর খাতিনের মতো এত ক্ষমতাসীন হইও এরা আনতে পারে নাই। চিন্তা করে দেখেন এর কত আত্মসাৎ দেশের, এবং দেশের কত বড় একটা ক্ষতি করে যাওয়ার পরে হাসিনা এর গুলো দেখাইয়ে আবার হাসিনা আবার নামাইছে। কিন্তু তারেক জিয়া যদি এত সর্বনাশ যদি বাংলাদেশের না করতো, হাসিনা কিন্তু এত বড় আহ, সুযোগটা পাইতো না। এখন বড় মুজরিম কে, এগুলা বুঝতে হবে। এগুলা বড় মুজরিম হলো কে, আর আমরা আওয়াম, আমরা একজনের পিছনে একজন লেগে এক একটা কাজ করতেছে। এগুলো জিনিসগুলো বুঝতে হবে আসলে ঘটনা কি। এক কত বড় বেয়াদব ছিল আপনারা জানেন, এগুলো শত এর বাপের দোস্তদের, বড় বড় মুরব্বীদের সাথে কত বড় বড় বেয়াদবি করে আজকে পুরা পার্টিকে তছনছ করে বেয়াদবি করে করে ওখানে গিয়ে বসে রাখছে। আজকে আর হাসিনা ওই টাইম পেয়ে আজকে দেশের এত বড় ক্ষতি আজকে হলে, এত বড় মানুষ মরে গেল, সব এগুলা সব এরা মিক্স। এখন আমার রিকোয়েস্ট হলো, এখন আসতেছে, এখন আসবে, পার্টি বানাবে, আবার ক্ষমতায় আসবে এরা, আবার কিন্তু লাল কুত্তে হিয়েলার ভাই, লাল কুত্তে হিয়েলার ভাই কি একটা কি করে ফেলবে। এখন করণীয় কি? এখন করণীয় হলো, এখন করণীয় হলো কি, মানুষের কি করতে হবে? এখন পার্থ ভাইকে আসতে হবে আগে, এখন গোলাম মাওলা রনিকে আসতে হবে আগে, এখন বাংলাদেশের যেগুলা হিরো আছে, ভালো মানুষগুলা যেগুলো আছে, এগুলাকে আসতে হবে আগে। এই 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 জিনিসগুলো যাতে আবার আরেক হাসিনা যাতে আর জন্ম না নেয়, আবার তারেক জিয়া যাতে আবার জন্ম না নেয়, দেশ আবার সিনিমিনির যাতে হতে না পারে, এগুলার মেকিং করতে হবে। কেমনে করা যাবে? সব কিছু শিডিউল যেগুলা বাংলাদেশের সিস্টেম যেগুলা খারাপ করে ফেলছে, বিশেষ করে আমাদের এই জুডিশিয়ারি এবং সকল স্তরের ভালো মানুষগুলোকে, এই প্রফেসরদেরকে, টিচারদেরকে, আর্মির রিটায়ার জেনারেলদেরকে এবং বড় বড় দেশাত্মবোধক দেশপ্রেমিক মানুষ, সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। কি করা যায় আবার এইটা সিস্টেমটা আর যাতে চলতে না পারে, এভাবে একটা শিডিউল, এভাবে একটা গঠনমূলক একটা সিস্টেম বানাতে হবে। গঠনমূলক যখন সিস্টেম হবে, তারপরে আর আরেক শেখ হাসিনা আবার জন্ম নেবে না, আরেক তারেক জিয়া আবার জন্ম নেবে না। এখন অনেক কিছুর বিনিময়ে আজকে যার মায়ের বুক খালি হয়ে গেছে, যার ঘরে যেটা ইনকামের যেটা নজরিয়া ছিল, উনি যখন চলে গেছে, এর ঘরের খবর এ জানে, ওই মায়ের খবর ওই মায়ে জানে কি এদের ঘটনা হয়ে রয়েছে। তারেক জিয়া এখন ওখানে তো এত মজ করতেছে বৈশা, এখন আসবে, প্রথমে কারলো কি, এগুলো জিনিসগুলো বুঝতে হবে আমাদের মানুষ, সাধারণ মানুষকে। আসলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যা হলো গঠনমূলক একটা পরিস্থিতি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিব না, ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত উপরের লেভেলে আসবে না, ওলোমা আলেম ওলোমাদের একটা ফিউন থেকে উপরে অফিসার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ আসবে না, তো ততক্ষণ পর্যন্ত আবার তারেক জিয়া জন্ম নিবে, আবার সজীব জয় জন্ম নিবে, আবার শেখ হাসিনা জন্ম নিবে, এভাবেই চলতে থাকবে। আর আমরা জানি না আমাদের আর
এই নিউ জেনারেশন এগুলা আর আবার 200-250 মানুষ মরে। আপনারা বলছেন যে 300 মানুষ মরছে? না, কত হাজার হাজার মানুষ মরছে আপনারা কি জানেন? কোনো খবর আছে? কতজন কত জায়গায় মরে গেছে খবর নিয়ে দেখছে? কেউ এই খবর নিয়ে দেয় না। তো এখন কথা হলো, এমনভাবে একটা সিস্টেম বানাতে হবে, এমন গঠনভাবে একটা কাজ করতে হবে, যত ধরনের আপনি মনে করেন এই শেখ হাসিনার যেটা নিচে ওনাকে যেটা যারা এই সাজেশন দিয়েছে, উনি কি একলাই এই ডিসিশন নিয়েছে সব কিছু? এত মানুষ যে মারা গেছে বা এগুলো সব না, এগুলোর উত্তরসূরিরা এখানে সব বাংলাদেশে আছে সবাই, কিন্তু এরা আবার অন্য পার্টিতে চলে যাবে, এরা আবার অন্য পার্টিতে গিয়ে কারাপশন শুরু করবে, আবার ওইটা চলে গেলে আবার এদিকে চলে আসবে, সব মানুষ ওখানেই রয়ে গেছে। ইয়ানি কত যোগ শেখ হাসিনাকে নিজেকে শ্যুট করছে নাকি মানুষ নিয়ে, উনি অর্ডার করছে, মানুষের শ্যুট করার মানুষ তো ওখানেই রয়ে গেছে। তো এগুলো কোথায়? এগুলো খুঁজে বাইর করতে হবে, এগুলাকে পাক করতে হবে। ভালো মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ আর সিস্টেম করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আশা করা যায় না, সুফল পাওয়া যাবে না বাংলাদেশের। এখন মেন কথা হলো করণীয় কি? এখন করণীয় নীতি নির্ধারণ কমিটি যারা আছেন, যারা ভালো মানুষগুলো, যারা নাকি ঘরের ভিতরে যারা ইজ্জতে সম্মানে যারা বসে রয়েছেন, যারা এগুলাকে একটু মনে করতেছে আমার এই বা আমরা ডরাইতেছে ইজ্জতকে, এদেরকে ঘর থেকে বের হতে হবে। এদেরকে বলতে হবে, এদেরকে বলতে হবে সমস্যা কোথায়, এটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ভালো মানুষগুলা ঘরের ভিতর থেকে বাইরে আসবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সুফল পাওয়া অসম্ভব ব্যাপার। আমি মাননীয় ওলামা একরাম, মাননীয় সুশীল সমাজ বৃন্দ, মাননীয় জুডিশিয়ারির জজ বৃন্দ, মাননীয় টিচার বৃন্দ, মাননীয় আর্মির অফিসার ব্রিগেডি যারা রিটায়ার হয়ে গেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই বাইরে আসুন, আপনারা সবাই বলুন, আপনারা সবাই গঠনমূলক একটা এই সিস্টেম করেন, যাতে এরা এই যত মানুষগুলা এরা আবার পার্টি চেস করবে, পুলিশরাও পার্টি চেস করবে, সবাই সিস্টেম চেস করে এখন এক আইসে আবার এরা খাবে। এটা যাতে হতে না পারে, এটা যাতে হতে না পারে, বিশেষ করে ওলামা একরামকে আগে আসতে হবে, ভালো মানুষদেরকে আগে আসতে হবে। ভালো মানুষগুলা যতক্ষণ পর্যন্ত আগে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের সোনার বাংলা যারা স্বপ্ন দেখেছে সুফল পাওয়া অসম্ভব ব্যাপার হয়েছে। এখন মেন কথা হলো, এই যে এত মানুষ গুলা বের হয়ে কে লুট করছে, কেউ সংসদে বসে ছবি তুলছেন, বঙ্গভবনে গিয়ে মাছ তরকারি, এগুলো কি? এগুলা শরম করেন আপনারা, কি জন্য আপনারা বাইরে হয়েছেন, আপনি করে কি গেছেন? এগুলো আমাদের দেশের সম্পদ না, আমাদের দেশের জিনিস না। আপনারা এত আপনারা কি করে এত কেমনে এই জিনিসটা করতে পারলেন? আপনারা সবাই কেন করলেন? আপনারা কি এই জন্য এই আবু সাইদ জান দিয়েছে এই জিনিসগুলো লুটপাট করার জন্য? কালকে একটা ফেসবুকে একটা আমার বয়ান দেখলাম, ও কত কান্নাকাটি করতেছে, এর ঘর থেকে সবকিছু নিয়ে যাচ্ছে, দোকান লুট করতেছে। এগুলো কি শরম আসার ব্যাপার, অনেক লজ্জানীয় ব্যাপার। তো আমি এখন আমার রিকোয়েস্ট হলো, আবার যাতে এই পুনরাবৃত্তি যাতে না ঘটে। আপনারা দেখেন, তারেক জিয়া ভুলের কারণে হাসিনা জন্মাইছে, হাসিনার
হাসিনা আবার এরা আরেকটা করবে, আবার আরেকটা জন্মাবে। এভাবে যাতে আর জন্মাতে না পারে। এভাবে গঠনমূলক একটা সিস্টেম করতে হবে। আমি এই ভিডিও আরও কিছু করতে থাকবো। তো সবাই দোয়া করেন, যারা আমাদের দেশের মানুষ, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের খবরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাতে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে আল্লাহ কবর আযাব মাফ করুক, এবং তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদ হিসাবে গণ্য হয়, তার জন্য সবাই দোয়া করবেন। কত মায়ের বুক খালি হয়ে গেছে। আবার যাতে এই সিস্টেম আর যদি আমাদের দেখতে না হয়, এভাবে একটা গঠনমূলক আ এই আমাদের কমিটি করতে হবে। গঠনমূলক কাজ করতে হবে। সবাইকে, ভালো মানুষগুলো এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।